আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই ফ্যামিলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। সবার ভালোবাসা নিয়ে আমি আবার হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। দেখতে দেখতে আবার ঈদ চলে আসছে। এই ঈদকে সামনে নিয়ে আমি সেই উপলক্ষে আপনাদের আজকে সেমাই রান্না করে দেখাবো। অত্যন্ত মজাদার এই সেমাই। প্লিজ আমার এই ভিডিওটা আপনি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই করেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এখানে এক প্যাকেট সেমাই নিয়েছি। আর এই সেমাইটা হলো প্রিমিয়াম ভার্মিসিলি সেমাই। এই সেমাইটা অনেক মজাদার সেমাই। আমি এখন সেমাইয়ের প্যাকেটটা খুলে যতটুকু রান্না করব ততটুকু ভেঙে নিব। আমি 1 কাপ পরিমাণ এখানে রান্না করব, সেই 1 কাপ পরিমাণ আমি ভেঙে নিব। সেমাই নেবেন সেটা দুধের পরিমাণের উপর নির্ভর করবে। তো আমি এখানে 1 লিটার দুধে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ সেমাই দেব। আমি কড়াইয়ে 2 চা চামচ ঘি দিয়ে দিলাম। আর এই ঘিতে এখন আমি সেমাইটা ভেজে নেব। সেমাইটা একটু হালকা লালচে হবে, তখন আমি সেমাইটা নামিয়ে ফেলব। তো সেমাইটা কিন্তু বেশি ভাজা যাবে না একদম, আর একেবারে হালকাও ভাজা যাবে না। তো একটু লালচে লালচে হলেই সেমাইটা নামিয়ে ফেলতে হবে। ঠিক এই পর্যায়ে দেখুন সেমাইটা ভাজা হয়ে গেছে, একটু লালচে লালচে হয়েছে। আর এখন আমি নামিয়ে দুধটা দিয়ে দিলাম। আমি দুধটা ঢেলে ঠিক 1 লিটার দুধ আমি 4 ভাগের 1 ভাগ দুধ কমিয়ে ফেলব। এই পর্যায়ে আমি দুধের ভিতরে একটা তেজপাতা, 2টা এলাচ আর একটা দারচিনি দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আমি আমার পরিমাণ মতো চিনিটা দিয়ে নিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো চিনিটা দিয়ে নেবেন। তো এখন আমি দুধটা ভালো করে নেড়ে চেড়ে 4 ভাগের 1 ভাগ দুধ কমিয়ে ফেলব। ঠিক এই পর্যায়ে আমি সেমাইটা দিয়ে দিলাম। আর দেখে বোঝা যাচ্ছে দুধটা কতটুকু শুকিয়ে গেছে। তো এখন ভালো করে একটু নেড়ে চেড়ে সেমাইটাও সিদ্ধ হওয়া পর্যন্ত, আর দুধটাও আরেকটু ঘন হয়ে যাবে, তখন আমি সেমাইটা নামিয়ে ফেলব। ঠিক এই পর্যায়ে দেখুন সেমাইটা হয়ে আসছে, একদম দেখে বোঝা যাচ্ছে দুধটা অনেকটা ঘন হয়ে আসছে আর সেমাইটাও হয়ে গেছে। তো আমার সেমাইটা এখন হয়ে গেছে। তো দেখুন কতটা ইয়ামি লাগছে, খেতেও কিন্তু দারুণ মজা। আমার এই সেমাই রেসিপিটা যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখুন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একটা লাইক দিন আর কমেন্ট করে জানিয়ে দিন আমার এই রেসিপিটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।